নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো প্রণয়, আপনাদের চ্যানেলে আমি আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি। আগামীকাল 26শে আগস্ট 2025 মঙ্গলবার, কালকের দিনের রাশিফল। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা, আগামীকালকের দিন কী ফল কী রেজাল্ট পাবেন এই ভিডিওতে তার পূর্বাভাস বা আলোচনাগুলো করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেক দিন বলি বন্ধুরা, চ্যানেলটা আপনাদের আমি আমার মতো করে চেষ্টা করি ভিডিও নিয়ে আসার এবং আপনাদের জন্য ভিডিও নিয়ে আসার, তো সাথে থাকতে হবে, রেগুলারলি আপডেটগুলো আসে। আর বন্ধুরা অবশ্যই ডেসক্রিপশানে ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইল। একটাই নাম্বার, আমি ফোন রিসিভ করি বা মোটামুটি আমি হোয়াটসঅ্যাপ রিপ্লাই করি, তো মনে হলে যোগাযোগ রাখতে পারেন। তো কালকে মঙ্গলবারের দিন, চলুন কালকের আলোচনাটা শুরু করি। কন্যা রাশি, হস্তা নক্ষত্র শুক্লপক্ষ তৃতীয়া তিথি, সাধ্য যোগ চলবে আগামীকালকের দিনে। সাধ্য যোগ চলবে বন্ধুরা। আগামীকালকের দিনে কোথাও যাত্রা, কোথাও বেরোনোর ব্যাপার থাকলে 7টা 50 থেকে 8টা 28 দেখে, টাইমটা সকালবেলা 7টা 50 থেকে 8টা 28। বন্ধুরা এই সময়টা একটু বুঝে যাত্রা করবেন। দুপুর 1টা 17 থেকে দুপুর 1:56 বড় সাইন, বড় কন্ট্রাক্ট, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার, টাইমটাকে একটু দেখে ব্যবহার করতে হবে বা বুঝে ব্যবহার করতে হবে। তো মঙ্গলবারের দিনে আমরা হনুমানজিকে ডাকি, শিবপুত্রই হনুমান বলতে পারি, তার অবতার রুদ্রাবতার হনুমানজিকে ডাকবো। হনুমানজির সম্বন্ধে বহু ইন্টারেস্টিং গল্প রয়েছে, এবং বলা হয় তিনি পৃথিবীর বুকেই কোথাও আছেন। কেউ বলছেন কোনো জায়গায় বলছে কাশিতে, কোনো জায়গায় বলছে হিমালয়তে, কোনো জায়গায় বলছে মানে নর্মদা ক্ষেত্রে আছেন। সবটাই ঠিক, আমি যেটুকু মনে করি বা দেখেছি মানে আমি দেখিনি। কারণ দেখুন, হনুমানজির কাছে কি কাশী, কি হিমালয়, কি নর্মদা, উনি এক মুহূর্তে যেখানে চাইবেন যেতে পারেন। তো তার কাছে তো কোনো ব্যাপার না, তিনি যেখানে ইচ্ছে যখন যেখানে মনে হবে থাকতে পারেন, ঘটনা এটা। এবং এখনও দেখা পান, মানে সিদ্ধ সাধকরা তার দেখা পান, এটা কথা। যাই হোক, সেটা অন্য কোনো সাপ্তাহিক রাশিফলে বলা যাবে। তো চলুন মেন আলোচনার জায়গায় ঢুকি। কালকের দিনে অবশ্যই আমরা হনুমানজিকে ডাকছি, মঙ্গলবারের দিন। বন্ধুরা আগামীকালকের দিনে নক্ষত্রগুলো বুঝবেন, কোন কোন নক্ষত্রগুলো কম বেশি পজিটিভ হচ্ছে। ভরণী, মৃগশিরা, পুনর্বসু, পুষ্যা, পূর্ব ফাল্গুনী, চিত্রা, বিশাখা, অনুরাধা, মূলা, শ্রবণা, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ, উত্তর ভাদ্রপদ। এই নক্ষত্র বা এই নক্ষত্রের মানুষগুলো কিছুটা ভালো রেজাল্ট অবশ্যই পাবেন। যে ফিল্ডগুলো, যে সেগমেন্টগুলো কালকে বিজনেস করার ব্যাপারে ভালো চলছে বা ভালো হচ্ছে, কালকে ফুড আইটেমস কিছুটা ভালোর দিকে যাচ্ছে অবশ্যই। এবং মুদিখানা বা এই সামগ্রীগুলো নিয়ে যারা ব্যবসা করেন, এই ধরনের জিনিসপত্র নিয়ে যারা কাজগুলো করেন, তারা কিন্তু কম বেশি ভালো রেজাল্ট বা পজিটিভ রেজাল্ট কালকে পাবেন। লিগাল সাইড, উকিলবাবুরা, কমিশনের কাজকর্ম, সেলস বা মার্কেটিং ভালো হচ্ছে। হেলথ, মেডিকেল, মেডিসিন অ্যাভারেজ চলছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে। গাড়ির বিজনেস, টোটো, অটো, যে কোনো গাড়ির বিজনেস, এটা কিন্তু কালকে ভালোই চলছে। জল, লিকুইড প্রোডাক্ট হচ্ছে না, শিল্পীরা একটু চাপে রয়েছেন, কাজ কম হচ্ছে বা চাপ রয়েছে। জুতো, চামড়ার জিনিস, কালো জিনিস কিছুটা ভালো হতে পারে। সেলুন, পার্লার ভালো চলতে পারে। মেকআপ, সেলুন, পার্লার কম বেশি ভালো চলতে পারে। ইঞ্জিনিয়ারিং গুডস, প্রোমোটারি, কনস্ট্রাকশন, ইলেকট্রনিক্স, মানে ধরুন ওই ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন এবং মিস্ত্রি বাবুরাও কালকে একটু চাপে থাকছেন। গাছপালা, নার্সারি কালকে ভালো হচ্ছে এবং এই ধরনের বিজনেসে গ্রোথ কিন্তু আশা করতে পারি। কাঠ আসবাবপত্র কিছুটা ভালো হতে পারে। লটারি বিজনেস ঠিক নেই, ঠিকঠাক চলছে না। আর সেলাইয়ের কাজকর্ম, গার্মেন্টস ভালো হচ্ছে। এই মোটামুটি হচ্ছে। টিচিং সেক্টর, মাস্টারমশাই বা দিদিমণিরা একটু প্রেসারে রয়েছেন, এক্সপেক্টেড সাকসেস বা কম দেখাচ্ছে, তো সেটাই ব্যাপার। তো চলুন কালকের আলোচনাটায় ঢোকা যাক। মেষ দিয়ে শুরু করব। প্রথম রাশি মেষ রাশি যে কোনো লাইট কালারগুলোতে থাকবেন, যে কোনো লাইট কালারগুলোতে 8টা 17 থেকে
কালকের দিনে 11টা বেস্ট সময়, সকাল 11টা, 8টা 17 থেকে 11টা বেস্ট সময়, 1টা 13 থেকে 2টো 58, দুপুর 2টো 58 দেখে ব্যবহার করছেন। বন্ধুরা দেখুন, প্রথমত বলি কালকের দিনে লাইট কালারগুলো, কালকের দিনে 2 সংখ্যা এবং হনুমানজিকে ডাকাটা উচিত হবে। শরীর স্বাস্থ্য কিছুটা ভালো হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন বন্ধুরা, কালকে মারাত্মক একটা মাত্রা চাপ বা প্রেশার কিন্তু ফেস করতে হচ্ছে, প্রচুর চাপ। সব বোঝা, সব দায়িত্ব, সব ঠেকা যেন আপনার কাঁধে বা আপনার ওপর, এই চাপটা কালকের দিনে থাকছে। কতটা ভালো হবে মন্দ হবে পরের প্রশ্ন, কিন্তু ওই প্রেশার হ্যান্ডেল করতে সমস্যা হবে, এটা সবচেয়ে বড় ব্যাপার। তো দৌড়নো, ছোটা এবং সেন্সটা কিন্তু খুব একটা ভালো বলতে পারছি না। তো প্রেশারটা এই জায়গাতে আছে এবং চাপটা কিন্তু এতটা, এক্সপেক্টেড সাকসেস কম, দৈব সাথে নেই এবং কেউ ভাবার বা পাশে দাঁড়ানোর কেউ নেই, প্রবলেমটা এখানে। তো চাপ অবশ্য হ্যান্ডেল আপনি করতে পারবেন। হেলথগুলো ভালো চলছে, ট্যুর অ্যান্ড ট্রাভেল কিছুটা ভালো হতে পারে, ব্যবসা মোটামুটি চলবে, নট সো গুড, অতটা ভালো নয়, ওই সাকসেস বা ওই লেভেল রিচ বিজনেসে হচ্ছে না। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি রয়েছে, তবে পয়সা খরচা করে কিছু হবে না, চাপটা রিলিজ করতে পারবো না। কাউকে যদি বলি যে ভাই তোকে এই টাকাটা দিচ্ছি, কাজটা করে দে, করবে না। সো আপনার চাপ আপনারই, আপনার প্রেশার আপনারই। ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, বাট ডিসস্যাটিসফ্যাকশন, মানসিক তৃপ্তির অভাব থাকবে। বিজনেস মোটামুটি চলছে, হচ্ছে। দেখুন, মন রাখা কথা বলে লাভ নেই, হচ্ছে বা চলছে, ব্যাপক কিছু হচ্ছে বলে মনে হচ্ছে না। দাম্পত্য সুখ ভালো, স্বামী স্ত্রীর সম্পর্কগত দিকগুলো ভালো হচ্ছে। প্রেমিক প্রেমিকারা কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলির সাপোর্ট নেই, জ্ঞাতি আত্মীয় স্বজন ফ্যামিলির সাপোর্ট নেই, ভেবে দেখার কেউ নেই, এটা ব্যাপার। সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো, ছাত্রছাত্রীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। খাটনিটা প্রচুর হবে, আমি এটা বলছি, দৈবের সাপোর্ট নেই। তো মোটামুটি চলছে, ম্যানেজ করে চলতে হচ্ছে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকারা, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকছে না, দেখে চলবেন। বন্ধুরা ভরণী, যখন আপনি ভরণী নক্ষত্রের মানুষ, সামগ্রিকভাবে একটু অস্থিরতা থেকে যাবে, একটা মানসিক অস্থিরতা, চঞ্চলতা থেকে যাবে এবং ট্রেসটা বড্ড বেশি পড়ে যাচ্ছে, যদিও নক্ষত্র ফল শুভ। কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকারা, বন্ধুরা বন্ধু সহকর্মী কালিগ একটু দেখে চলবেন, একটু দেখে চলুন, এটা ব্যাপার। নেক্সট রাশি হচ্ছে বৃষ রাশি। আপনি যখন বৃষ রাশির মানুষ, পুরো মাত্রায় অ্যাভারেজ একটা দিন হতে পারে, মোটামুটি চলছে, চালিয়ে নেওয়া, দেখে শুনে চালানো, এবং যদি কোনো বড় কাজ, ইম্পর্টেন্ট ডিসিশন বা ডিল থাকে, খুব সাবধানে এগোবেন। প্রি প্ল্যান্ড অনেকটা প্রস্তুতি নেওয়া উচিত। ধরুন আপনার 12টার সময় একটা মিটিং আছে, আপনি 10টা থেকে রেডি হয়ে বসুন, সবটা মিটিংয়ে কী কী হতে পারে, কি কথা হতে পারে, সবটা মানে গড়পড়তা হচ্ছে, নিজে খেটে যতটাকে টেনে তোলা যায়, আমি এটা বলতে চাইছি। 8টা 17 থেকে 11টা 10 শুভ সময়, 1টা 4 থেকে দুপুর 2টো 37 দেখে ব্যবহার করবেন। হলুদে থাকবেন, নয়ে থাকবেন, হনুমানজিকে ডাকবেন। শরীরগুলো কম বেশি ভালো, ইভেন ফ্যামিলি বা পরিবারের শরীরও কম বেশি ভালোই চলছে। আপনি হাউস ওয়াইফ হলেও মোটামুটি পার করছেন, কম বেশি গড়পড়তা রেজাল্ট দিচ্ছে। ইভেন বিজনেস পার্ট চলছে, নট সো গুড, ব্যাপক নয়, বিশাল কিছু নয়, হচ্ছে বা চলছে। ট্রাভেলটা ভালো হতে পারে, ট্যুর বা ট্রাভেলের ব্যাপারগুলো কম বেশি ভালো হচ্ছে। ফাইন্যান্স ঠিকঠাক, ঠিক আছে বা ঠিক চলছে। লিগাল ইস্যুস, পুলিশি ঝামেলা, আইন আদালত কোর্ট কাছারি কম বেশি ভালো রেজাল্ট আপনাকে দিয়ে যাবে। চাকরি ক্ষেত্রে নর্মাল একটা দিন, বিশাল কিছু হেডেক নিয়ে, বিশাল কিছু চাপ নিয়ে কতটা লাভ হবে বলাটা একটু শক্ত, চলুক, এটা ব্যাপার। বেশি স্ট্রেস নেবেন, ম্যানেজ করতে পারবেন না, পরিস্থিতিগুলো দখল বা নিয়ন্ত্রণের বাইরে যাবে। হাজব্যান্ড ওয়াইফের সম্পর্ক ঠিক আছে, প্রেম ঠিক নেই। একলা চলুন, বেশি সঙ্গ, বেশি গ্যাদারিং আপনার ঘাড়ে ঠেলে দেওয়া হবে। তুই কর, তুই দেখ, তুই বোঝ, আপনার ঘাড়ে ঠেলে দেওয়া হবে, এটা ব্যাপার। সন্তান সুখ ভালো হচ্ছে। বিদ্যাস্থান ঠিকঠাক চলছে, টিচারদের সাপোর্ট, গুরুদের সাপোর্ট পাচ্ছেন। জ্ঞাতি মোটামুটি অ্যাভারেজ, যে যার সে তার মতো, দৈবের সাপোর্ট নেই। সো সামগ্রিকভাবে চলছে বলতে পারি। বেশি লাফালাফি, সামনে দাঁড়িয়ে বেশি ছোটাছুটি করে রেজাল্ট আসা শক্ত আছে। বৃষকৃত্তিকা নক্ষত্র, বন্ধুরা জুনিয়রদের থেকে সমস্যা। রোহিণী নক্ষত্রের জাতক বা জাতিকারা, সব ব্যাপারে ডিলে হবে। মৃগশিরা নক্ষত্র, বন্ধুরা কালকের দিনে তুলনামূলকভাবে কাজ অনেকটা ভালো এগোচ্ছে। মিথুন রাশি ট্রেস বাড়বে, ভোগান্তি বাড়বে,
আচ্ছা, বৃষ রাশি কালকের দিনে হলুদ বা টাইপগুলো চলবে। মিথুন রাশি, বৃষ রাশি হলে হলুদ বা টাইপগুলো চলবে। মিথুন রাশি আগামীকালকের দিনে চেষ্টা করবেন সাদা ওই টাইপটাকে ব্যবহার করার, ওই হালকা, একদম হালকা বা লাইট কালারগুলোকে ব্যবহার করার। 6 ব্যবহার করতে পারেন, হনুমানজিকে ডাকছেন। 8:25 থেকে 11:10 ব্যবহার করছি, 1 থেকে 2:55 দেখে ব্যবহার করছি। প্রথমত আমি এবং আমার পরিবার, বাবা মা বা এজেড, তাদের শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হেডেক বাড়াবে, সন্তান অবাধ্য থাকবে, এটা ব্যাপার। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, কিছু কেনাকাটি, কোনো কিছু কেনা, পরিবারের জন্য কিছু কেনা চলতে পারে। লিগাল ইস্যুস ভালো রেজাল্ট দিচ্ছে, কিন্তু বিজনেস কালকের দিনে ভীষণ রকমভাবে প্রবলেম দেবে। তো বাণিজ্য বা ব্যবসা করা, ব্যবসা চালানো ভীষণ রকমভাবে একটা অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা কিন্তু তৈরি করে দিচ্ছে আপনি যখন মিথুনের মানুষ। এবং কালকের দিন চালিয়ে নেওয়ার মতো দিন, ঠেলে বার করে নেওয়ার মতো দিন হতে চলেছে। ওই হচ্ছে, চলছে, এবং প্রচণ্ড একটা ট্রেসে থাকছি। মানে সেই বলে না যে 2 টাকার জিনিসের জন্য 5 টাকার পরিশ্রম বা খাটনি, এই প্রেশারটা কালকে থাকবে। তো ব্যবসা বা চাকরি সুবিধা করতে পারা শক্ত। অযোগ্য লোকজনরা দেখবেন আপনাকে ওভারটেক করে বেরোচ্ছে, এবং কোনো না কোনোভাবে একটা ডিপ্রেসড বা ফ্রাস্ট্রেশন কিন্তু বিল্ড হতে পারে। দেখুন, খারাপ কথাগুলো বলতে আমারও ভালো লাগে না, এবং এটা আপনারা জানেন যে আমি কাউকে ভয় দেখিয়ে আসুন আমার কাছে, এটা জানেন আপনারা। আমাকে আপনারা ফোনে পান না, তার জন্য আপনারা রাগ করেন। আমি 10 জায়গায় চেম্বার করি না বলে রাগ করেন। সো আপনার খারাপ লাগলে আমার কিছু করার নেই। এবং ফোনে পান না, আমি টাইম দিয়ে দেখি না, এরকম অনেক অভিযোগ রয়েছে, এটা ব্যাপার। তো এই হচ্ছে কথা। আপনি মিথুনের মানুষ হলে অবস্থা বুঝে ব্যবস্থা, পেছন থেকে কাজ করাটা উচিত। দাম্পত্য সুখ যদিও ভালো, হাউসওয়াইফ হলেও ওই চাপ, স্ট্রেস, প্রেশার চলছে, হচ্ছে, গড়পড়তা হচ্ছে, এ ব্যাপারটা। প্রেমিক প্রেমিকারা ঠিকই আছে, সন্তান সুখ একটু ডিস্টার্ব করছে। বিদ্যা ভালো, লিগাল ভালো, পরিবার, জ্ঞাতির লোকজন, আত্মীয় স্বজন চালিয়ে নিন, দেখে চলুন। দৈব সাপোর্ট নেই, এটা প্রবলেমের। তো মিথুন, মৃগশিরা নক্ষত্র বন্ধুরা, গুরুজনদের সাপোর্ট নিন, বেটার হবে। সিনিয়র বা তাদের সাপোর্ট নিন। আদ্রা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে আগামীকালকের দিনে টু দ্য পয়েন্ট কাজ করবেন, বেটার হবে। পুনর্বসু নক্ষত্র কম বেশি অদৃশ্য বাধা, এটা কিন্তু থেকে যাচ্ছে। কর্কট ভালো দিন, ভালো ফল, ভালো রেজাল্ট রয়েছে। খেটে বার করতে হবে, কিন্তু খাটনিটা সেই লেভেলের দিতে হবে। আমি কালকের দিনে পরিশ্রম করে দাম আদায় করছি, প্রফিট কামাচ্ছি। আমি যখন কালকের দিনে কর্কটের মানুষ, কর্কট 7 লাল হনুমানজি, মোটামুটি 11:15 সকাল থেকেই চলুক। 1:04 থেকে 2:07 দেখে ব্যবহার করবেন। হাজার একটা বাধা আসতে পারে, কিন্তু পরিশ্রমটা সেই লেভেলের থাকবে। ভ্যালু ক্রিয়েট করবেন, পজিটিভ অ্যাপ্রোচ রাখবেন, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করবেন, শত্রুদের চোখে চোখ রেখে কথা বলবেন। ভীষণ ভালো দিন। কর্কটের শরীর, ফ্যামিলির শরীর ঠিক আছে, কিছু ক্ষেত্রে কিছু হেডেক আছে পারিবারিক কারণে, কিছু দায়িত্ব, কিছু আত্মীয় অসুস্থ, ছুটতে হলো, এগুলো চলতে পারে, ম্যানেজেবল। ট্যুর অ্যান্ড ট্রাভেল কালকের দিনে কম বেশি পজিটিভ রেজাল্ট দিচ্ছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ কিন্তু গড়পড়তা চলছে। বাণিজ্য যথেষ্ট ভালো, তবে কোনো ঝামেলা, কোনো লিগাল ইস্যুস, পারিবারিক কোনো অশান্তি, এগুলো একটা হেডেক থাকছে। এটা দেখুন, দিন ভালো হলে না হাজার একটা প্রবলেম আছে, যেখান থেকে হাজার একটা সমস্যা আছে, যেখান থেকে আমার সমস্যাগুলো হয়তো তৈরি হয়ে যাচ্ছে। এই জায়গাটা লক্ষ্য করা যায়। তো সামগ্রিকভাবে আপনি কর্কটের মানুষ হলে পরিস্থিতিগুলোকে বুঝে, ওজন বুঝে চলুন, বেটার রেজাল্ট পাবেন। দাম্পত্য ভালো নয়, প্রেমটা ভালো। হাজব্যান্ড ওয়াইফ তিক্ততার জায়গা থাকছে, মানে পরিস্থিতিগুলো রেডি থাকবে যেখান থেকে আপনার খারাপটা হতে পারে, যাতে আপনার ভালোটাকে না করতে দেয়া হয়। দৈবের সাপোর্ট পাবেন। ইনিশিয়াল বাধাগুলো কাটান, চাপ নিন, দেখে নেবো কোচের ব্যাপারটা রাখুন। বিদ্যাটা আরেকটু সাবধান, আরেকটু দেখে, আরেকটু বুঝে। সন্তান সুখ ভালো, শত্রুতার এমন কিছু জায়গা নেই। ওই একটু টেনশন, একটু কথা কাটাকাটি, একটু চেঁচামেচি হয়ে গেল পরিবারের মধ্যে, এইটুকু চলছে। ভাই বোনদের সাথে সুসম্পর্ক বজায় রাখুন, কাজে লাগতে পারে। দেখা যাক, একটু বাটারিং করতে হতে পারে, দেখা যাক, চলে। কর্কট রাশি, পুনর্বসু নক্ষত্র। কালকে কোনো শর্টকাট হবে না, কিন্তু কোনো শর্টকাটের জায়গা নেই। পুষ্যা নক্ষত্র, সময়ের অপেক্ষা করবেন, সময় আসবে।
অশ্লেষা নক্ষত্রের জাতক বা জাতিকারা কালকের দিনে কিছু ভুল হিসাব, ভুল সোচ, ভুল থিঙ্কিং আপনাকে ডোবাচ্ছে, দেখে রাখবেন। সিংহ রাশি, কালকে অপরচুনিটি ক্রিয়েট হচ্ছে, নতুন দায়িত্ব নেওয়া, ভীষণ ভালো রেজাল্ট দেবে। রেড টাইপই যাব, 9 যাব, নাম্বার 9 যাব। কালকের দিন হনুমানজিকে আমরা ডাকবো, প্রত্যেকে ডাকবো। 8:14 থেকে 11:40 বেস্ট টাইম। 1:07 দুপুর 2:36 দেখে ব্যবহার করছেন। আপনি সিংহের মানুষ হলে পিতৃস্থানীয় ব্যক্তিদের শরীরটা খেয়াল রাখবেন। এই মুহূর্তে ইনভেস্টমেন্টটা হবে না। আপনার সন্তান, আমি সিংহ, আমার পার্টনার, ওভারঅল শরীরের জায়গাটা ঠিক আছে। ফাইন্যান্স বা টাকা পয়সার দিক বা জায়গা কালকের দিনে একটু ডিস্টার্ব হয়ে রয়েছে বন্ধুরা। আশা করছি আপনি এটাকে ম্যানেজ করতে পারবেন, দেখে নিতে পারবেন সিংহের জাতক বা জাতিকা হলে। ট্যুর বা ট্রাভেলগুলো হতে পারে, কথা এগোতে পারেন। পেন্ডিং কোনো প্রবলেম কিন্তু ভোগাচ্ছে, অফিসে কোনো পেন্ডিং প্রবলেম, কোনো কালিগদের সাথে কোনো ঝামেলা, এই ব্যাপারগুলোকে একটু দেখবেন। যারা নতুন ট্রাই নিচ্ছেন, নতুন দায়িত্ব নিচ্ছেন এবং কোনো কাজে ঢুকছেন, এই ব্যাপারটা হাত দিচ্ছি ভালো হয় যেন, এরকম অনেক ব্যাপার থাকে না যে এটা আজকে একটা খুব ইম্পর্টেন্ট মিটিং রয়েছে। এই যে জায়গা বা এই যে দিকগুলো কালকের দিনে সিংহ কিন্তু ভীষণ ভালো রেজাল্ট পাচ্ছেন। ইভেন লিগাল বেটার হচ্ছে, বিজনেস কিছু ফ্লাইং কাস্টমার বাড়বে এবং তাদের সাথে ব্যবসায়িক সম্পর্কগত দিকগুলো যথেষ্ট সুস্থির বা স্থিরতার সঙ্গে। তো সিংহ এই ব্যাপারটাকে অ্যাপ্লাই করুন, এই জায়গাটাকে বুঝুন। আমার মনে হয় পজিটিভ রেজাল্ট আপনি সিংহের মানুষ জাতক জাতিকা হলে পাচ্ছেন। ভ্যালু আছে, দায়িত্ব নিন, নতুন দায়িত্ব নিন, সামনের দিকে এগোন, দৈবের সাপোর্ট পাবেন, বাণিজ্যে হবে, ভালো কাস্টমার হতে পারে। ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশন, নেগেটিভ থটস, এই ব্যাপারগুলোকে যদি অ্যাভয়েড না করতে পারেন, এগুলো কিন্তু দিন খাবে, দিনটাকে শেষ করবে আমি সিংহ হলে। দাম্পত্য ঠিক নেই, হাউস ওয়াইফ ভালো রেজাল্ট পাবেন। সিনিয়র পারসন আপনি যখন একজন হন ভালো, আপনারা বারবার বলেন যে সিনিয়রদের নিয়ে কিছু বলুন। আমি আপনাদের কাছে বারবার এটা দাবি রাখছি যে কি বলবো সেটা আপনারা আমাকে বলুন, যে এই দিকটা আমি একজন সিনিয়র হলে আমাকে বলতে হবে, আমাকে তো বলতে হবে। একজন গৃহবধূ বলছেন যে শ্বশুর বাড়িটা বা কেমন চাই, আমি সেটা অ্যাড করেছি। তো আপনি যখন সিনিয়র, কি বলবো সিনিয়রদের নিয়ে সেটা আমাকে বলতে হবে। তো আমি বুঝতে পারছি না, আমি তো সিনিয়র নই। তো আমাকে বুঝিয়ে দিন আপনারা, আপনার কমেন্ট করুন, আমি কমেন্ট রিপ্লাই করি মোটামুটি, দেখবেন আপনারা বলুন, আমি সেটা অ্যাড করব। সিংহ রাশির দিন ভালো, বিদ্যা ভালো, সন্তান অবাধ্য থাকা, জ্ঞাতি শত্রুতা থাকবে, আপনি ম্যানেজ করছেন, কপাল সাথ দেবে। তো মঘা সিংহ রাশি হলে বন্ধুরা সিক্রেসি মেনটেন করবেন। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের জাতক বা জাতিকারা টেম্পারটা ধরে রাখবেন, না হলে অসুবিধা আছে। উত্তর ফাল্গুনী নক্ষত্র আগামীকালকে বাজিয়ে কাজ করবেন, কিছু লোককে বাজিয়ে দেখে কাজে এগোবেন, এটা দেখুন। তো ওটাই রিকোয়েস্ট আপনাদের কাছে যে আপনি যখন, আমার তো 60 বছর 70 বছর বয়স নয়, আমি বুঝি না যে আপনাদের কি রিকোয়ারমেন্ট রয়েছে। তা আমি যেগুলো বলার সেগুলো বলি, যে টাকা বলি, শরীর বলি, বাবা মার শরীর বলি, সন্তানও বলি, ফ্যামিলি বলি, দাম্পত্য বলি, প্রেম বলি, চাকরি, ব্যবসা, লিগাল। এর বাইরে আপনি যদি একজন এজেড বা সিনিয়র মানুষ হন, আপনার কি ক্রাইটেরিয়া রয়েছে আপনাকে বলতে হবে। তো আপনি এটা কমেন্ট করুন, যারা একটু বয়স্ক মানুষ রয়েছেন, যে ভাই আমি 70 বছর বয়স, আমি এটা জানতে চাই, এই ব্যাপারটা অ্যাড করো, আমার তাহলে সুবিধা হবে। তো এটা দিন। নেক্সট রাশি কন্যা। কন্যা কালকের দিন ছাই ব্যবহার করছেন, কালকের দিনে 3 ব্যবহার করছেন, কালকে হনুমানজিকে ডাকছেন। 8:10 থেকে 11টা ব্যবহার করছেন, 1:45 থেকে 3টে দেখে ব্যবহার করবেন। শরীর ভালো আছে, টাকা নষ্ট হবে, ভুল ইনভেস্টমেন্ট হবে। আমার সন্তান, আমার পেরেন্টস, আমি ঠিক আছি। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে। সর্বকার্যে বাধা কালকের দিনের জন্য। যে কাজই করতে যাচ্ছেন, আমি শত্রুতা বলছি না, বাধা বলছি, অবস্ট্রাকশনস বা প্রতিবন্ধকতা বলছি। আপনি যখন কন্যার মানুষ, তো কন্যা হোঁচট খাওয়ার একটা ব্যাপার থেকে যাবে। আপনি জানেন এই কাজটা তুলতে আমার 1 ঘন্টা লাগবে, 2 ঘন্টা লেগে গেল। আপনি হাউস ওয়াইফ হলে ধরুন রান্নাটা চাপিয়েছেন, বাইরে গেছেন, কারোর সাথে একটু ফোনে কথা বলছেন, রান্নাটা ধরে গেছে, আবার নতুন করে করতে হলো। প্রতিবন্ধকতা, রিপিট, বারবার একই জিনিস রিপিট হতে থাকা, চাপটা এখানে। তবে বিজনেস পার্ট ভালো। চাকরি ক্ষেত্রে সাবধান, খুব সতর্ক থেকে কাজ করুন। সিলি মিস্টেক্স, ভুল মাসুল দিতে হতে পারে, চাপটা এখানে কন্যার মানুষ হলে। সন্তান, দাম্পত্য ঠিকঠাক, প্রেমে ভোগাবে, জ্ঞাতি ভোগাবে, ঠেলে দেবে আপনার দিকে, তুই কর, তুই মর, আপনি হাউস ওয়াইফ হলেও।
তো এটা ব্যাপার, বিদ্যা বা এডুকেশন ওভারঅল ভালো চলছে বলতে পারি, ভাগ্য সাথে নেই। তো কালকে প্রত্যেকটা ব্যাপারে আরো সিরিয়াস থাকা, আরো অ্যালার্ট থাকা, আরো চোখ কান খোলা রাখা, এটাই নীতি হবে। উত্তর ফাল্গুনি বন্ধুরা, ইগো রাখবেন না, এই সরি চিত্রা, উত্তর ফাল্গুনি ইগো রাখবেন না। হস্তা নক্ষত্র কন্যা রাশির জাতক বা জাতিকা হলে সিনিয়র লেভেল থেকে চাপ তৈরি হচ্ছে। চিত্রা, আপনি বড্ড বেশি ভুলে যাচ্ছেন, ভুল করছেন, বা ওই ভুলের একটা ব্যাপার থেকে যাচ্ছে। নেক্সট রাশি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক বা জাতিকারা কালকের দিনে ইয়োলো সেট ব্যবহার করছেন, তো কালকের দিনে ইয়োলো বা পিঙ্ক এই টাইপগুলো চলতে পারে। হনুমানজিকে আপনি ডাকছেন 8:16 থেকে 11:05 ব্যবহার করতে পারেন। 1টা থেকে 2:50 দেখে ব্যবহার করবেন, ওই 1টা 2 একটাই বলছি, দেখে ব্যবহার করবেন। তুলা শরীর নিয়ে ভালো রকমভাবে ভুগছেন, শরীর কিন্তু আগামীকালকের দিনে খুব একটা ভালো নয়। আপনি যখন তুলার মানুষ, ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, ফাইন্যান্স কিছুটা ভালো। আমার হেলথ গন্ডগোল করছে, সন্তান, পার্টনার, পেরেন্টস ঠিক আছে, গুরুজনদের শরীর স্বাস্থ্য ঠিক আছে। দেখুন, লিগাল ইস্যুস ভোগাবে, যাদের কোর্ট কাছারি, পুলিশি ঝামেলা, আইনি জটিলতা বা গন্ডগোল রয়েছে, তারা কিন্তু ভুগবেন। বাণিজ্য কিছুটা হচ্ছে, বাট আটকে যাবে। মানে হয়তো সবটা কথা হয়ে গেছে, পার্টি মাল নেবে, পার্টি পয়সা আনতে ভুলে গেছে, দাদা কালকে নিয়ে যাব, হয়তো নেবে তিনি, কিন্তু আটকে যাচ্ছে। তো বিজনেস ফ্লোটা কিছুটা মন্দার দিকে। কিন্তু যেটা প্রবলেমের, আপনি হাউস ওয়াইফ, আপনি একজন যে যেখানে আছেন, প্রবল একটা শত্রুতা, সাইলেন্টলি কাজ করুন, চোখে যেন না লাগে। নজর লাগার একটা ব্যাপার থাকছে, লোকজনদের চোখে লাগার ব্যাপার থাকছে, এবং কোনো না কোনোভাবে শত্রুতার একটা জায়গা বা দিক থেকে যাচ্ছে। বাধা ঠিক বলবো না, বদনাম বলতে পারি। আপনার কাজ কম বেশি ভালো হচ্ছে, কিন্তু কতটা করতে দেবে, এটা ব্যাপার, এটা হচ্ছে জায়গা। সো এই দিকটা দেখুন, এই ব্যাপারটা দেখুন, বা এই জায়গাটা দেখুন। আপনি যখন তুলা রাশির মানুষ, দেখে চলুন। দাম্পত্য ভালো, প্রেম ভালো, আপনি হাউস ওয়াইফ হলো, পরিবেশ পরিস্থিতি, পরিবেশের উপর জায়গাগুলোকে লক্ষ্য রাখবেন। সন্তান ঠিকঠাক, বিদ্যা ঠিক নেই, শত্রুতা সব দিক থেকেই হতে পারে। বেশি বন্ধু, 1-2 জন ক্লোজ হলো, বাবা মা হলো, দাম্পত্য হলো, এইটুকু বাদ দিয়ে বাদ বাকি জনকে ইনভলভ না করুন, ভাগ্য সাথ দিচ্ছে না। তুলা দেখে বুঝে সামলে। তুলা চিত্রা, আপনি কালকে কোনো ডিসিশন নেবেন না। তুলা সাথী, কোনো কাজ কালকে না শুরু করাটাই ভালো, যেরম চলছে চলতে দিন। বিশাখা নক্ষত্র, ধার দেনা ট্রানজাকশন দেখে করবেন। বৃশ্চিক রাশি আছে, তুলা রাশির পর আছে বৃশ্চিক রাশি। আমি রেড ব্যবহার করতে বলছি, 3 ব্যবহার করতে বলছি, হনুমানজিকে ডাকতে বলছি। 8:14 থেকে 11:54 ব্যবহার করতে বলছি। 1:04 থেকে 2:37 দেখে ব্যবহার করতে বলছি। বাড়ির মহিলাদের শরীরটা একটু খেয়াল রাখতে হবে। বাচ্চা মেয়ে থাকুক, মা আছেন, পার্টনার যদি ওয়াইফ হন, মানে হাজব্যান্ড ওয়াইফ, মহিলা শরীরটা খেয়াল রাখবেন। ফাইন্যান্সিয়াল গ্রোথ আসবে, ফাইন্যান্সিয়াল গ্রোথ বাড়বে। ট্যুর অ্যান্ড ট্রাভেলটা একটু দেখে করব কালকের দিনে। যে কোনো প্রকার ট্যুর বা ট্রাভেলগুলো কালকের দিনে আমি যখন বৃশ্চিকের মানুষ বা বৃশ্চিকের জাতক জাতিকা, সেটা একটু দেখে করব, এইটা ব্যাপার। অপরচুনিটি তৈরি হচ্ছে, বড় অপরচুনিটি ক্রিয়েট হবে। কর্মক্ষেত্রে ভালোভাবে কাজ করব, স্ট্রেট ফরওয়ার্ড চলবো, এবং ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করব। কালকের দিন বহু কাজ এগোবে। আমি যদি বলি যে কালকে কাজও কমপ্লিট হচ্ছে না, আমি ধরলাম হচ্ছে না, কিন্তু আমি এটা বলতে পারি ডমিনেটিং ব্যাপার থাকবে, কালিকদের ওপর দখল থাকবে, পরিস্থিতির নিয়ন্ত্রণে থাকবে, শত্রু দমন হতে পারে। আগামীকালকে আপনি যখন বৃশ্চিকের মানুষ, ইভেন বিজনেস পার্ট ভালো, পুশ করুন, চলো নিয়ে যাও ভালো, এই যে ব্যাপারটা, এই পুশিংটা কালকে দরকার। দাম্পত্য সুখে বাধা, বেশি বাইরের লোককে প্রায়োরিটি দেবেন না, অসুবিধাটা আছে। মাথায় কাউকে তুলবেন না, নাবানোটা শক্ত হবে। প্রেম ঠিকঠাক, সন্তান সুখ ভালো, বিদ্যাটা ভালো নয়। বিদ্যা, এডুকেশন বা এই জায়গাটা অসুবিধার, জ্ঞাতি আত্মীয় স্বজন কন্ট্রোলে থাকছে। ডেস্টিনি সাপোর্ট করছে, ব্যবসায় উন্নতি। কালকে অ্যাক্টিভ থাকুন, পজিটিভলি কাজ করুন, পজিটিভ চলুন, আমার মনে হয় কালকে ভালো রেজাল্ট পাবেন। সো বন্ধুরা, পরিস্থিতি, পরিবেশ, যে অপরচুনিটি তৈরি হতে পারে, এগুলোকে, সুযোগগুলোকে কাজে লাগানো উচিত। তাহলে কালকে কাজ করব। বৃশ্চিক বিশাখা নক্ষত্র, গন্ডগোল, অশান্তি, ঝামেলায় থাকবেন না। অনুরাধা নক্ষত্র, নিজের বুদ্ধিতে চলুন। এর পরামর্শ, ওর পরামর্শ, ও কি বলছে, ও কি খাচ্ছে, ও কি পরামর্শ পড়ছে, এগুলো দরকার নেই।
জ্যেষ্ঠা নক্ষত্র, এই একটা নক্ষত্রকে বলবো একটু টাকার চাপ আছে, ইনভেস্টমেন্ট, ধার দেনা, ট্রানজাকশন দেখে করবেন। ধনুরাশি, এক, লাল হনুমানজি, একটা 5 মিনিট থেকে দুপুর 2:36 দেখে ব্যবহার করবেন। সকাল থেকে শুরু করুন 12:30 পর্যন্ত, পুরোটা চলতে পারে। দিন খুব ভালো, দৈবের পুরো সাপোর্ট পাবেন। প্রবলেম সলভ হচ্ছে, টেনশন খতম হচ্ছে, কথা এগোচ্ছেন, শত্রু দমন হচ্ছে। হায়ার অথরিটিস, ম্যানেজমেন্ট, দেখুন অনেক সময় থাকে না, অনেক লোককে আমরা ভয় পাই, এ কী ভাববে, কি বলবে। কথা বলুন, সামনে যান, শত্রু দমন হোক। যেগুলো প্রবলেম মনে হচ্ছে সেগুলো নিয়ে কাজ করুন কালকের দিন। ফাইন্যান্স ঠিক আছে। আমি এবং আমার ফ্যামিলি, ধনুর মানুষ বা জাতক জাতিকা যখন আমি এবং আমার পরিবারের শরীর স্বাস্থ্য ভালো, ট্রাভেলটা একটু দেখে, ফাইন্যান্সিয়াল গ্রোথ আছে, বিজনেস মোটামুটি চলছে, মোটামুটি অ্যাভারেজ চলছে, হচ্ছে কিছুক্ষণ কিছু সময়ের জন্য কাস্টমার আসা, ফ্লোটা হওয়া, লিগাল ভালো হবে। কিছু আলতু ফালতু লোকজন থাকছে আশেপাশে, তারা একটু একটু ঠুকে কথা বলবে, এমন কথা বলবে না একটু গাটা জ্বলবে, ওইটুকু, এর বেশি নয়। আপনি যখন ধনুর মানুষ বা জাতক জাতিকা হচ্ছেন, কালকের দিন কিন্তু প্রবলেম সলভ করা, অশান্তি মেটানো, ঝুট ঝামেলা মেটানো, টেনশন খতম করা, এগুলোর জন্য যথেষ্ট ভালো হতে পারে বা যথেষ্ট ভালো রেজাল্ট দিতে পারে। ইভেন বিজনেস পার্ট মোটামুটি চলছে। আপনি হাউস ওয়াইফ হলে পরিস্থিতির ওপর দখল বা নিয়ন্ত্রণ থাকবে। সবচেয়ে বড় কথা, লিগাল ইস্যুস, আইনি জটিলতা, কোর্ট কাছারি, এই ব্যাপারগুলো ভালো। কালিগদের সাথে কথাবার্তা বলা, অফিসে আমিও যে কাজে এসেছি, আমার যে কিছু গুরুত্ব রয়েছে, ভ্যালু রয়েছে, সেই ছাপটা ছাড়া যায়। দাম্পত্য কলহ মেটান, হাজব্যান্ড ওয়াইফের সম্পর্কটাকে ভালো করুন। প্রেমটা খুব একটা ভালো হয়তো হচ্ছে না বন্ধুরা, হবে না, মোটামুটি চলছে বা চলুক। সন্তান সুখ ঠিক আছে, বিদ্যা আরেকটু খাটলে ভালো হয়, অ্যাভারেজ চলছে বিদ্যার ব্যাপারটা। জ্ঞাতি শত্রুতা থাকবে, এদেরকে একটু অ্যাভয়েড করে যাবেন। সবাইকার ব্যাপারে কর্তব্য করার আপনার দরকার নেই, এইটুকু দৈব সাপোর্ট করছে। আপনি যদি ভাবেন যে একলা আমি সব কিছু করে নেবো, তাহলে তো চাপ আছে না, তো এইটা একটু দেখে নেবেন। ধনুমূলা নক্ষত্র, কথা বলার উপযুক্ত দিন। পূর্ব সারা, সুযোগ সন্ধানী হবেন। উত্তরা সারা নক্ষত্র, শত্রু দমন হোক, শত্রুতার ঝামেলাটাকে চেপে ধরুন, মিটিয়ে নিন। আপনি যখন ধনুর মানুষ, তো বন্ধুরা পারবেন তো, আমি মনে হয় আশা করছি আপনি পারবেন। মকর রাশি, মকর রাশির জাতক বা জাতিকারা কালকে হালকা হলুদ 3 হনুমানজি, 8টা 14 থেকে 11টা এটাই সময়, 1টা 5 দুপুর 2:38 দেখে ব্যবহার করছেন। মারাত্মক একটা টাকার চাপ থাকছে, মানে মারাত্মক লেভেলের একটা টাকা পয়সার চাপ বা টাকা পয়সা রিলেটেড টেনশন কিন্তু কালকের দিনে মকরের ক্ষেত্রে থাকবে। ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো, যে কোনো টাইপের ইনভেস্টমেন্ট আপনাকে দেখে চলতে হচ্ছে। আমি, আমার ফ্যামিলি, বাবা মা, এজেড, শরীর স্বাস্থ্য কম বেশি ভালো থাকছে, চলবে। বাণিজ্য অ্যাভারেজ হচ্ছে, হিউজ কোনো প্রফিট হবে না, এবং কোনো হিউজ প্রফিট বা লোভে পড়ে কোনো কাজ করতে গেলে সেটা আপনাকে প্রবলেমে ফেলে দিতে পারে। সো আমি এটাকে দেখছি, লিগাল ভালো হচ্ছে। কর্মক্ষেত্র কিন্তু পুরো মাত্রায় অ্যাভারেজ চলবে। যিনি যেখানে আছেন, যিনি যেখানে কাজ করছেন, যিনি যে ব্যাপার নিয়ে কাজ করছেন, যে ফিল্ডে যে সেক্টরে কাজ করছেন, নর্মাল চলছে। রিস্ক নিয়ে কাউকে সলভ করবো, কাউকে কিছু দেখাবো, বিশাল কিছু করে নেবো, এই জায়গা বন্ধুরা শক্ত আছে। সো আপনি মকর হলে এই ব্যাপারটাকে দেখুন, বা এই জায়গাটাকে, এই ফিল্ডটাকে বুঝুন, দিয়ে চলুন, নর্মাল থাকুন। সবাই যেটা হচ্ছে আমারও সেটা হোক, তাড়াহুড়ো করে করার দরকার নেই, যতটুকু হচ্ছে ততটুকু ভালো। আমি মানে নিজের চেনা জোনে, নিজের চেনা ছকে এগোবো, চাপ বেশি নয়, এবং দুটো কান আছে, সেটার সঠিক ব্যবহার করবেন, এটুকু বুঝুন। দাম্পত্য ঠিক আছে, বাবা মার সাথে সম্পর্কও ঠিকঠাক চলছে, চলতে দিন। বিদ্যা গড়পড়তা হবে, জ্ঞাতি শত্রুতা নেই। পরিবার পরিজন আত্মীয় স্বজন যে যার সে তার মতো, আপনার কিছু লোককে পছন্দ না হতে পারে, আপনাকে কিছু মানুষের পছন্দ না হতে পারে, এবার সবটা ম্যানেজেবল। প্রেমটা ভালো, বাচ্চাগুলো ঠিকঠাক। দৈব কিন্তু সাপোর্ট খুব বেশি করছে না। তো যদি আপনি বলেন ডেস্টিনি বা দৈবের সাপোর্ট, আমার মনে হয় না খুব বেশি পাবেন। এটাই ব্যাপার, আপনি যখন মকরের মানুষ, মকর উত্তরা ছাড়া নক্ষত্র।
কথা সামলে বলবেন, কথা বেশি বলার দিন নয়। শ্রবণা নক্ষত্র, শর্টকাট নিতে গিয়ে প্রবলেমে পড়তে পারেন, এটা একটু লক্ষ্য রাখবেন। ধনিষ্ঠা নক্ষত্র, পেন্ডিং কোনো সমস্যা মাথার ব্যথার কারণ হয়ে যেতে পারে, লক্ষ্য রাখবেন। কুম্ভ রাশি, ছাই বা পিঙ্ক টাইপগুলো চলতে পারে, পিঙ্কটা না হয়ে ছাই বা সাদাও চলতে পারে। কালকের দিনে 4-2 হনুমানজি, 8:24 থেকে 11:05 এটাই সময়। দুপুর 1:10 থেকে প্রায় 2:40 দেখে ব্যবহার করছি, 38-40ই বলছি। শরীরগুলো ভালো, ট্রাভেলে প্রবলেম দেবে। আমি এবং আমার বাবা মা বা পরিবার শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো চলছে, ট্রাভেলে প্রবলেম দেবে, ফাইন্যান্স ঠিকঠাক ঠিকঠাক। কিন্তু বন্ধুরা দেখুন, ব্যবসাটা কম বেশি ভালো হচ্ছে। ইভেন যারা সেলস বা মার্কেটিংয়ের লোকজন কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। তবে বন্ধুরা, কোনো রকম লিগাল ইস্যুস, পুলিশ, কোর্ট কাছারি, আইন আদালত ঝামেলা দেখে সমস্যা কোন জায়গায় কালকের দিনে দেখুন, ওপর মহল শত্রুতা করবে, পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে কোনো না কোনোভাবে কোনো বদনাম, ফালতু অহেতুক কোনো ঝামেলা। আমি কুম্ভ হলে আমি জড়াচ্ছি বা জড়িয়ে যাওয়ার চান্স রয়েছে। প্রেসার চাপবে, বুঝে শুনে চলুন। কালকে কাউকে চটাবেন না, দৈব এগেনস্টে। সো আমি কাউকে চটালে, কাউকে ঘাঁটালে, কাউকে রাগালে তার এফেক্ট কিন্তু আমার ঘাড়ে অনেক বেশি চাপবে। সাবধানে চলুন। দিনটা ভালো নয়, শত্রুতা তো থাকছে, কিন্তু ওপর লেভেল আপনাকে চেপে ধরতে চাইছে, ডমিনেটিং ব্যাপারটা আপনার সাথে হচ্ছে, এটা বুঝুন। কালকে একটু দেখে বন্ধুরা, ব্যবসা মোটামুটি চলবে। আপনি হাউস ওয়াইফ হলো, কিছু করলেন না, বদনাম খেয়ে গেলেন, শেষ মানে ঝামেলাটুকু আপনারই হলো। এই জায়গাটা মানে ধরুন কীরকম বলছি, ধরুন একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি অ্যাক্সিডেন্টের বাইকটাকে তুলছেন, লোকে বলছে আপনি হয়তো গিয়ে ধাক্কাটা মেরেছেন। এই জায়গাটা বলছি। হাজব্যান্ড ওয়াইফ ঠিক আছেন, হাউস ওয়াইফ হলে সাবধান। প্রেম মোটামুটি চলছে, বাবা মার সাথে সম্পর্ক ঠিক হলেও জ্ঞাতি আত্মীয় স্বজন আপনি মুখ বুঝে থাকবেন কালকে। বিদ্যা ভালো, লিগাল ভালো, সন্তান মোটামুটি, বাট ভাগ্যর সাপোর্ট নেই। কুম্ভ ধনিষ্ঠা, মাথা ঠান্ডা রাখবেন, মাথা যেন গরম করে কোনো সিদ্ধান্ত নেবেন না, শতবিশা কোনো তাড়াহুড়ো করবেন না। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বদনামের কপাল, এটা একটু লক্ষ্য রাখবেন। কাজ কম বেশি ভালো হচ্ছে। হ্যাঁ, কুম্ভ পরিস্থিতির ওপর নিয়ন্ত্রণ থাকলে, দেখে শুনে চললে কাজ ভালো হবে। মীন রাশি, ভীষণ ভালো দিন, 2 বা 3টে দিন ভালো হবে এই সপ্তাহে। মিন, আগামীকালকে একটা ক্যালকুলেটেড রিস্ক নিতে পারেন। রেড 9 হনুমানজি, 1:03 থেকে দুপুর 2:20 দেখে ফার্স্ট হাফ ভীষণ শুভ কাজ করুন। সকাল সকাল অ্যাগ্রেসিভ মুডে থেকে কাজ করে নেবেন। একদম আপনার শারীরিক ভাষা যেন সেরকম থাকে। হ্যাঁ, খিদে ফেলে আমাদের দেখবেন একরকম শরীরের ভাষা থাকে, টেনশানে থাকলে দেখবেন একরকম থাকে, প্রেমে থাকলে মানুষের শরীরের ভাষা একরকম থাকে। মানে আমি বলতে চাইছি, মুডটা সেইভাবে সেট করবেন যে অনেকটা কাজে করবো, আমার পরিবারের হেলথ ভালো, ইনভেস্টমেন্টটা হবে না, বাজে খরচা হবে, ট্রাভেল হতে পারে, বাট ট্রাভেল না করতে বলবো। প্রয়োজন থাকলে গেলে যেতে তো হবেই, বাট না করতে বলবো। লিগাল ইস্যুস ভালো হচ্ছে, ব্যবসা খুব ভালো হচ্ছে, সেলস মার্কেটিং অনেকটা ভালো হবে। যে কাজে হাত দেবেন সেটা সফল হচ্ছে। কারণ সাপোর্ট কিন্তু ঘাঁটবে, 5 জনে গ্রুপে 5 জন মিলিয়ে কাজ করছি সেটা ঘাটছে, বাট টার্গেট রিচ করা, কথা বলা, ডমিনেটিং ব্যাপারটা, এবং লোককে বুঝিয়ে দিতে পারবেন আপনি আছেন কালকের দিনে, তো আপনার কাজ হচ্ছে, ভালো চলছে, ভালোভাবে চলছে। তবে এটা ব্যাপার, এই জিনিসটা অনেকে নিতে পারবে না। আপনি হাউস ওয়াইফ হলেও ফ্যামিলির ক্ষেত্র আপনার ভালো কিছু হচ্ছে, সেটা অনেকে নিতে পারবে না। দেখবেন কিছু লোক থাকে, যখনই উন্নতি হয় না তাদের গা চলে, বরং আপনি প্রবলেমে থাকলে, খারাপ থাকলে, খেতে না পেলে তাদের ভালো লাগে। এই লোকগুলো থেকে একটু সাবধান। ভালো দিন, কাজ করুন, তবে এরা ক্ষতি করতে পারবে না। এদের কথায়, এদের চালে বা চলতে মানে দেখে অনেকে বলে যে আমাকে 5 জন 7 জন 10 জন 20 জন লোক রেগুলারলি কিছু না কিছু কম বেশি বলতে থাকে। আমি আপনাকে বলি আমার একটা উদাহরণ, আজকে বলছি না, এখন তো হয় না এটা। যখন প্রথম ভিডিও করতাম, প্রথম 1-2 বছর 3 বছর, এত লোক এত নেগেটিভ কথা বলতো, একটা সম্প্রদায় বলতো এই তাই, তারা আজকে কমে গেছে, সেই তারা দেখে না হয়তো, এটা ব্যাপার। তো
আমরা সোশ্যাল মিডিয়ায় কাজ করি, বহু লোক, শুধু আমি কেন, অনেকে আমার যারা কাজ করেন, তো শুনতেই হয়। পাত্তা দিতে গেলে তো তাহলে ভিডিও কাল থেকে করা যাবে না। আমি যদি পাত্তা দিতে থাকি বা ভাবতে থাকি, সবাইকার ক্ষেত্রে তো মিলবে না, বলে মেলে না, এই তাই অনেকে বলে। তো আমি আমার কাজ করে যেতে পারি, বাস এইটুকু। যারা বোঝার ঠিক বুঝবেন। আমি যে কথাগুলো বলি যে কিছুটা মিলবে, চলতে সাহায্য করবে, এই কথাটা যারা বুঝে নেন তারা জানেন যে তাহলে ভিডিওটা এই টাইপের, এইভাবে। তো এইটা ভালো দিন, দাম্পত্যকে ভালো রাখছেন, বাবা মাকে ভালো রাখছেন, প্রেমটা একটু দেখে, কনফিডেন্সটা বজায় রাখুন, ভালো রেজাল্ট হচ্ছে, আত্মীয় স্বজন জ্ঞাতি একটু দেখে ভাগ্য সাপোর্ট করছে। আপনার অত ওয়েস্ট করার মতো সময় নেই, আপনার অত এদিক ওদিক নজর দেওয়ার, মাথা ঘামানোর মতো সময় নেই। ফ্যাক্ট এটা। আপনি মিনের মানুষ হলে, মিন পূর্ব ভাদ্রপদ, বন্ধুরা কন্ট্যাক্টস কথা বলা উচিত, কন্ট্যাক্টস বাড়ানো উচিত। উত্তর ভাদ্রপদ নিজের চেনা জনে খেলবেন এবং আরও অ্যাক্টিভ থেকে কাজ করবেন। রেবতী নক্ষত্র ফুল অ্যাগ্রেসিভ মুডে থাকবেন, কাউকে পাত্তা দেবেন না। কাউকে পাত্তা মানে কি, ভালো লোকদের বলছি না, বাট অত পাত্তা নয়, আমি করে নেবো, আমি কারুর ধার ধারি না, এইটা হবে নীতি। এটাই কালকে রাশিফল। আমি আশা করছি বন্ধুরা ভিডিওটা কাজে লাগবে। দেখুন, কিছু কথা বলার যেগুলো হয়তো কিছুটা আপনাদের মোটিভেট করতে পারে, যে এই কথাটা সত্যি বিশ্বাস করুন যে আমি যদি ধরতে থাকি যে 5 জন লোক বলছে তোমার ভিডিও ভাই মেলে না আমার, কিন্তু আমি দেখি কি আমার যারা কমেন্ট করছেন 20 জন, তারা বলছেন খুব ভালো মেলে। তো আমি তার পজিটিভ লোকগুলোকেই ধরবো না, তাদের জন্য বানাই। এটা কথা। তো এটাই ব্যাপার। তার আমি যদি ওইগুলো ধরতে থাকি, মেলে না, ভুল বলো, এই তাই, তাহলে তো আমি কাল থেকে ভিডিও করতে পারবো না। বা আরও অনেক খারাপ কথা আগে হতো সেগুলো। তো এটাই ব্যাপার, চলবে, এগুলো থাকবে। তো ধরবেন না, আপনার লাইফ আপনি এগোচ্ছেন, এগোন, ব্যাস এইটুকু। এবং অবশ্যই লোকের ভালো অ্যাডভাইস শুনবেন বা কথা, লোকের অত কথা শুনবেন কেন? যদি যে আমাকে খাওয়াবে পড়াবে আমি তার কথা শুনতে পারি, তাই না? আমার বাবা মা আমাকে খাইয়ে পড়িয়ে বড় করেছে, শুনতে হবে, করবো, শুনবো, বাস। ভালো চান, বোঝা যায়, শুনবো। বাট অত লোকের কথা ধরতে গেলে চলতে পারবেন না, এটুকু বুঝুন। তো চলুন, মীন রাশি ভালো দিন, ওভারঅল ভালো হচ্ছে, হনুমানজিকে ডাকুন, রেজাল্ট হবে। ভালো থাকুন বন্ধুরা, সুস্থ থাকুন, অবশ্যই শান্তিতে থাকুন। নমস্কার।